তার মানে মৃধার সমস্ত সম্পত্তি আমার, শুধুই আমার। এই মমিন, আমার সম্পত্তির ডকুমেন্টস দে। কিসের ডকুমেন্ট? সব মিথ্যে। তুমি রহিম মিয়া তার স্ত্রীকে খুন করেছিলে বলে মায়ের কথা চিন্তা করে মৃধা সাহেব আর আমি একটা নাটক সাজিয়েছিলাম, আর সেই নাটকের প্রধান চরিত্র বানিয়েছিলাম তোমাকে। মৃধা সাহেবের সম্পত্তি মায়ের নামে নয়। মামা, মামা, এই সম্পদ অন্য কেউ পাবে না, আমি পাবো। আমি মামা, মামা চলো চলো। মামনি চলো। এই এই, ও যাবে কেন? ও যাবে কেন? আরে ও তো একটা ভিখারির মেয়ে, ওর তো রাজকপাল। এতদিন ওকে আমি রাজকন্যার মতো রাজপ্রাসাদে মানুষ করেছি। হ্যাঁ, ওর কপাল ভালো যে সেদিন আমি জানতে পারিনি। জানতে পারলে ওকে আমি নিজ হাতে খুন করে ফেলতাম। এই এই ভিখারি বাচ্চা, শোন, আর কোনোদিন তুই আমাকে মা বলে ডাকবি না। কোনোদিন যেন তোর এই চেহারা আমি না দেখি, কোনোদিন তোর ছায়া যেন আমার বাড়ির আঙিনাতে না পড়ে। মামা বলেন। চলো। এই চলো সবাই। বাহ, এই হচ্ছে বিচার। যার বিচার মানুষ করতে পারে না, উপরওয়ালাই তার বিচার করে, আর এটাই হচ্ছে ওনার বিচার। অনেক পাপ করেছ, মানুষকে অনেক কষ্ট দিয়েছ, অনেক রক্ত ঝরিয়েছ অসহায় মানুষের শরীর থেকে। আজ থেকে সেই রক্ত তোমার চোখের পানি হয়ে ঝরবে। আজ থেকে সেই কষ্ট তুমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে টের পাবে। যাও, চলে যাও, যাও এখান থেকে। এখন রাস্তা রাস্তায় ঘুরে এক মন ভাত পাইবেন না, কথাটা মনে রাখেন। খুব পাউলিতে আইছিলেন, এখন কই যাইবেন? পাতাটা শুনলেন, ফানকিরাও ভাঙলেন। চল চল সবাই সবাই চলো, যাও যাও সবাই যাও। এই চলো ঘরে চলো। একলা থাকো। কালেকা, মালটা কেমন? জব্বর। ডার্লিং, শীতে কাঁপছো কেন? আমরা খুব হিটে আছি। চলো তোমার শরীরটা গরম করে দরজা খুলুন, দয়া করে দরজা খুলুন। কে তুমি এত রাতে? খালা, খালা কিছু গুন্ডা আমাকে ধাওয়া করেছে খালা। বৃষ্টিতে পুরো ভিজে গেছে আমার কাপড়। খালা আমাকে একটা কাপড় দেন প্লিজ। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি।
এই নাও মা, কাপড়টা পরে নাও। এই আপনি কি করছেন? ও বৃষ্টিতে ভিজে গেছে, মেয়েটা শীতে কাঁপতেছে। এই তুই এই ডাইনিকে দয়া করিস না। তোর মনে নেই ওকে? মনে নেই আমি তোকে অভিশাপ দিয়েছিলাম? আমার অভিশাপের জন্য আজ তোর এই অবস্থা। হারামজাদি, যা যা, ভাগ এখান থেকে। চলো চলো। নাও মা। তুই মায়া না? চিনতে পেরেছিস আমাকে? সেদিন তুই আমার স্বামীর গালে জুতা মারতে বাধ্য করেছিলি, আর আজ যেখানে মানুষের জুতা থাকে আল্লাহ তোকে সেখানেই বসিয়েছে। আমি আল্লাহর কাছে প্রতিদিন ফরিয়াদ করতাম আল্লাহর জন্য তোকে সাজা দেয়, আর আমি যেন দেখে যেতে পারি। আল্লাহ আমার কথা শুনেছেন, আমি আমার বিচার পেয়েছি। এবার তুই তোর সাজা ভোগ কর। তোর মতো রাক্ষসীকে এই পবিত্র তবারক দেয়া যাবে না। দে। আমাকে একটা রুটি দেবেন ভাই, খুব ক্ষুধা লেগেছে। ফকিরের যন্ত্রণায় অস্থির হয়ে গেলাম। তুমি আম্মা জানের মেয়ে মায়া না? গরিবের রক্ত চুষা এখন আইছো রুটি খাইতে। তোরে খাবার দিলে পাপ হইব? তোর মতো রাক্ষসীরে খাবার দেওয়ার চাইতে রাস্তার কুকুরে খাওয়ানো অনেক বালা। এই দে দে রুটি দে, দে যা যা ভাগ।
হায় রে জীবন স্রোত, কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। কদিন আগে যে মায়া ম্যাডাম যতটা খাবার খেত তার চাইতেও বেশি ফেলে দিত বেড়াল কুকুরের জন্য, আর আজ সেই মায়া ম্যাডাম একটু খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আমি সবসময় তোমাকে ধনী আর গরিবের পার্থক্যটা বোঝাতে চেয়েছি, কিন্তু টাকার অহংকারে সেটা তুমি কখনোই বুঝতে চাওনি। আজ তুমি বুঝতে পেরেছ, তোমাকে আর কষ্ট করতে হবে না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। এসো আমার সাথে।